আয়নাতে ওই মুখ দেখবে যখন আরো বেশি সুন্দর লাগবে তখন। সর্বনাশ করে ফেলছে, চুলের অবস্থা দেখো তার। কি হয়েছে এভাবে তাকায় আছো কেন? কি দেখতেছো? কি দেখতেছো? কি লম্বা করছে চুলটারে। আব্বু কাহিনীটা কি কও? তুমি আমার একটু খুইলা কও, এভাবে তাকায় না থেকে তুমি আমার একটু খুইলা কও কাহিনীটা কি। আব্বু তুমি আমার কাহিনীটা কও, খুইলা বলো আমার কি হয়েছে। তুই তো এমন ছিলি না রে, তুই এমন ছিলি না। তুই দিনে দিনে আমার একদম অবাধ্য সন্তান হয়ে যেতেছস। আচ্ছা তুই কি আমার সন্তান? এই তুমি এসব কি বলতেছো? তোমার কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই, তবে ভালো হয়ে যা রাহুল, ভালো হয়ে যা। আমি তোকে অনেক টাইম দিয়েছি। আব্বু তুমি আমার কাহিনীটা কও, কাহিনীটা কি আবার সেটা কও। যত দিন যাইতেছে ততই আমি দেখতেছি যে তুই একদম বিগড়িয়া যেতেছস। তোর কি বলবো আমি রে, তোর চুলের, তোর ওই যে চুলের, তোর চুলের এই অবস্থা কেন? এগুলো কি চুল নাকি আফ্রিকার জঙ্গল বানায় রাখছস? মানে যতই দিন যাইতেছে ততই দেখতেছি যে তোর জঙ্গলে গাছের পরিমাণ বাড়তেছে, গাছগুলো লম্বা হইতেছে। এগুলো একটু ছাঁটাই কর, গাছগুলো একটু ছাঁটাই কর, নাকি আগাছাগুলো কাইটে ফেলা। কি একটা অবস্থা আব্বু, এখন তো এরকমই চলতেছে। আর তুমি আমারে দেখতেছো, ওই যে পাশের বাসা রফিক আঙ্কেলের মেয়ে, ও না রফিক আঙ্কেলের ছেলে, তার চুল তুমি দেখছো এতটুক লম্বা আমার থেকে। আর তার চুল কই, তারা তো তার আব্বু কিছু কয় না, তুমি আমার চুল নিয়ে পইরা আছো। ও আচ্ছা আচ্ছা, রফিক সাহেবের ছেলের চুল লম্বা, সেই জন্য তোর চুল লম্বা রাখতে হবে না? আচ্ছা রফিক সাহেবের ছেলে তো A+ পাইছে, তুই কি A+ পাইছস? রফিক সাহেবের ছেলে তো স্কলারশিপও পাইছে, তুই কি স্কলারশিপ পাইছস? উত্তর দে, এখন আমার উত্তর দে। 2 দিন আমি জাস্ট 2 দিন টাইম দিলাম, এর ভিতর যদি চুল না কাটছস খবর আছে। আচ্ছা যাও ঠিক আছে, আমি কালকে চুল কাইটা নিব। এবার শান্তি, এবার যাও। 2 days later. রাহুল দাঁড়া। কি চুল কাটলি না যে? হ্যাঁ চুল তো আগের মতোই আছে। এই তো কাটবো, কালকেই কাটবো। চুল কাটবি। 3 days later. হ্যাঁ বন্ধু বল কি অবস্থা? রাহুল এদিকে। হ্যাঁ কি বলো? কি রে তোর চুল তো সে আগের মতোই আছে। হ্যাঁ অনেকদিন হয়ে গেছে, এখনো চুল কাটাস না কেন? হ্যাঁ কি বলছিলাম আমি? আরে আব্বু টাইম পাইতেছি না তো। আচ্ছা আমি কালকেই কাটবো, যাও ঠিক আছে। হ্যাঁ বন্ধু। The next day. ধুর হাইরা গেলাম গেমটা। ছেলেটারে নিয়ে যে আমি কি করি। প্রভাত বাবু ছেলেকে এইভাবে বুঝালে শুনবে না, তাকে ইমোশনালি বল, প্রয়োজনে তাকে ইমোশনালি ব্ল্যাকমেল কর। এই রাহুল এদিকে। হ্যাঁ কি আব্বু বলো? বস, এখানে বস তুই। ওই যে চেয়ারটা আছে ওই চেয়ারটার মধ্যে বস। হ্যাঁ এখানে বস, একটু কথা আছে তোর সাথে। আচ্ছা বসতিস। হ্যাঁ বসছি। তো কি বলবা বলো এখন। রাহুল তুই কি কখনোই ভালো হবি না? আচ্ছা আমি কি বলি সেটা তুই শুন, মনোযোগ দিয়ে শুন। তো আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, বুঝলি। আমাদের সমাজের সবকিছু মেনটেন করে চলতে হয়। এরকম চুল লম্বা রেখে এরকম বন্ডামি করলে আমাদের হইব না, আমাদের কাজ না এগুলা। আর আমার সব মান সম্মান যা আছে সবকিছু তোর উপর নির্ভর করে। তুই যদি এরকম চুল লম্বা করে রাখোস তাহলে কেমনে সমাজে আমি মুখ দেখে মুখ? চুলটা কাইটা ফেল বাপ, ঠিক আছে? চুলটা কাইটা ফেল, ছোট করে ফেল চুলটা, কাইটা ছোট করে একদম ভালোভাবে ভদ্র মানুষের মতো চল, দেখবে সমাজের সবাই ভালো বলবে, ঠিক আছে? আমি বিষয়টা আসলে বুঝতে পারছি এখন আব্বু। আচ্ছা আব্বু আমি এখনই যে চুল কাইটা আসতেছি। এই তো বুদ্ধিমানের কথা বলছস, যা এখনই যে চুলটা কাইটা নে। দাঁড়া আমার কাছ থেকে টাকা নিয়ে যা। এই নে। প্রভাত বাবু এইবার ডোজটা ঠিক আছে, এইবার কাজে দিবে।